খুব শিগগিরই পৌঁছে যাব, ডোন্ট ওয়ারি। ইয়া, বাই। দাঁড়াও না, কোথায় যাচ্ছ? হ্যারিকে মিট করতে যাচ্ছি। তোমার খুব সাহস হয়েছে তাই না? জেনে শুনে কেন আগুনে ঝাঁপ দিচ্ছিস না? রাজের মতন একটা ভালো ছেলেকে ছেড়ে শেষ পর্যন্ত রাজ যতই ভালো ছেলে হোক মা, তুমি কি করে ভাবলে আমি ওর মতো একটা ইন্ডিয়ান ছেলেকে বিয়ে করে সারা জীবন কলকাতায় বাসন বেজে কাটিয়ে দেবো? তাই নাকি? তা কি করতে চাও তুমি? তুমি কি ভেবেছো হ্যারির মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে তুমি সুখী হবে? তুমি জানো এর আগে ও তিনবার বিয়ে। হ্যারির নামে আর একটাও মিথ্যে কথা বলবে না। কি? আমি মিথ্যে কথা বলছি? হ্যাঁ বলছো। তোমাকে কি করে বিশ্বাস করি বলো তো? তোমরা যে আবার আমাকে ঠকাচ্ছ না, তার কি গ্যারান্টি আছে? এনা তুই কি আমাদের একটা কথাও শুনবি না? পাগল নাকি? তোমাদের কথা শুনলে তো এতদিন ইন্ডিয়াতেই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছিলে, আর এতদিনে আমি গরুকে জাপনা দিতে দিতে হাফ ডেড হয়ে গেছিলাম। ভাগ্যিস দাদা আমাকে ব্রিলিয়েন্ট আইডিয়াটা দিয়েছিল। দাদা? সিড। হ্যাঁ বাবা, তুমি বলতে না দাদা আমার গুরুদেব? ঠিকই বলতে, গুরুদেব না হলে কেউ এরকম দারুণ আইডিয়া দিতে পারে? আরে পাগলামি করিস না, তোকে যেটা বলছি সেটাই কর। তুই এখন বিয়েতে রাজি হয়ে যায় না, তারপর ছেলেটাকে এই দেশ দেখানোর নাম করে এখানে নিয়ে আয়। একবার এখানে পৌঁছে গেলে তারপর তোকে আর কেউ জোর করতে পারবে না, বুঝেছিস? সিড তোকে এইসব। দাদার কিন্তু দারুণ বুদ্ধি, তাই না মা? ঠিক বাবার মতন। Happy birthday, my child. Happy birthday to you. বাহ, যারা জন্ম দিয়েছেন তাদের বাদ দিয়ে জন্মদিন পালন করছো, চমৎকার। তা আমি তো তোমার বাবা, তোমার জন্মদিনে কিছুই দেব না তাই কি হয়? আমার তরফ থেকে এটাই তোমার জন্মদিনের গিফট। কোনোদিনও তোমার গায়ে হাত তুলিনি, কিন্তু আজ তুললাম। কেন জানো? কারণ কুপরামর্শ দিয়ে দিয়ে তুমি শুধু তোমার বোনের মাথাটাই খাওনি, রাজের মতো একটা ভালো নিরীহ ছেলের জীবন নষ্ট করে দিয়েছ। এর জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করব না। আজ থেকে জানবো আমার কোনো ছেলে নেই, যে ছিল সে মরে গেছে। আপনাদের পার্টিতে আমি বিনা নেমন্তন্নে চলে এসেছিলাম। সরি, এনজয় yourself. ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ।